এই আমাদের হাতে থাকা স্মার্টফোনই যদি আমাদেরকে গল্প বলে শোনায় বা নিউজ পেপার পড়ে শোনায় তাহলে কেমন হয়? হ্যাঁ, শুনতে অবাক লাগছে? অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। আপনারা স্মার্টফোনকেও ব্যবহার করেন, কিন্তু এই যে স্মার্টফোনের কত নতুন, নতুন এবং ভালো, ভালো ফিচার্স আছেন সেগুলো সম্পর্কে কি জানেন? নিশ্চয়ই অনেকেই জানেন না। সেইজন্যই আপনারা আমার এই ভিডিওটা এখন পুরোটাই মনোযোগ দিয়ে দেখুন। যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু স্মার্টফোন যে শুধুমাত্র ফোনে কথা বলা, Facebook, WhatsApp, YouTube এ ভিডিও দেখা তার জন্য না, সেটা জানতে পেরে যাবেন। সো বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে স্মার্টফোনের একটা এমন জিনিস শিখিয়ে দেবো যেটা জানলে আপনারা সত্যিই অবাক হবেন এবং এটা ব্যবহার করে আপনারা কিন্তু অনেক ফেসিলিটিও পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি এবং দেখিয়ে দিই কি করে স্মার্টফোন আমাদেরকে গল্প বলে শোনাবে অথবা যেকোনো ধরনের নিউজ পেপার পড়ে শোনাবে। সো লেটস স্টার্ট। তো দেখুন কি করে আমার স্মার্টফোন আমাকে গল্প পড়ে শোনাচ্ছে সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ক্রোম ব্রাউজার থেকে একটা গল্প ওপেন করে রেখেছি। ধরুন এখানে এই গল্পটা সুন্দরবনের ভয়ঙ্কর। এই গল্পটা এখন আমাকে যদি পড়তে হয় তাহলে এইভাবে অনেকক্ষণ ছোট, ছোট লেখা পড়তে হবে। তার থেকে কি দরকার, স্মার্টফোনেই আমাকে পড়ে শুনিয়ে দেবে। আমি চুপচাপ শুধু বসে থাকবো। কি করতে হবে দেখুন, আমি এইখানে শুধু গল্পটাকে যতখানি শুনতে চাইছি ততখানি সিলেক্ট করে দেব। আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল, তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না। আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরে আকাশ দেখছিলাম। এমন সময় সিঁড়িতে দুপদাপ শব্দ শুনে পিছন ফিরে তাকালাম, দেখি পুহুল ঘরে ঢুকছে। তো দেখতেই পেয়ে গেলেন যে প্রত্যেকটা লাইন কিন্তু বাংলায় এভাবে আমাদেরকে পড়ে শোনাচ্ছে। ঠিক আছে? এইবার আরেকটা দেখাই। এটা তো একটা গল্প। এবার কোনো নিউজ পড়ে শোনাচ্ছে। ঠিক আছে? তো কি করব? দেখুন, এখানে আমি একটা নিউজ অলরেডি ওপেন করে রেখেছি। তো এখান থেকে আমি এই নিউজটা শুনতে চাইছি। তো জাস্ট আমি কতখানি শুনতে চাইছি এটা সিলেক্ট করে দিলাম। চলতি মরশুমে ইতিমধ্যেই দুদিন সর্বোচ্চ তাপমাত্রাকে 40 ডিগ্রিতে পৌঁছতে দেখেছে বাংলা। তবে 16 এবং 28 মার্চের পরে আর তেমন দিন আসেনি রাজ্যে। এপ্রিলের শুরু থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা মোটের উপরে 34-35 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাঘুরি করেছে। তো দেখে নিলেন কি করে ফোন আমাদেরকে গল্প বলে শোনাচ্ছে অথবা খবর পড়ে শোনাচ্ছে। তো এই কাজটা কি করে করবেন আপনারা সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে ব্যাক করে একদম হোম স্ক্রিনে চলে আসছি। হোম স্ক্রিনে এসে এইবার আপনাদেরকে দেখিয়ে দিই। সো প্রথমে আপনারা কি করবেন? প্রথমে আপনাদের ফোন থেকে আপনাদের ফোনের যে সেটিংস আছে সেটিংসে চলে আসবেন। আসার পরে একটু স্ক্রল ডাউন করে উপর দিকে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে আপনাদের প্রত্যেকের ফোনে এই অপশনটা থাকে অ্যাডিশনাল সেটিংস। এই অ্যাডিশনাল সেটিংস এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এইবার আরেকটু তুলে নিয়ে দেখবেন এখানে একটা অপশন আছে অ্যাক্সেসিবিলিটি। এই অ্যাক্সেসিবিলিটিতে টাচ করবেন। টাচ করার পরে এইবার দেখুন উপরে অনেকগুলো অপশন আছে, এখানে স্লাইড করলে দেখতে পাবেন। তার মধ্যে দেখুন ২ নম্বর অপশন আছে ভিশন। এই ভিশনের মধ্যে টাচ করবেন। টাচ করলে এইবার এখান থেকে ২ নম্বর অপশন আছে দেখুন সিলেক্ট টু স্পিক, এটাতে টাচ করবেন। টাচ করার পরে এখানে সিলেক্ট টু স্পিক শর্টকাট এটাকে অন করে দেবেন। এখান থেকে অ্যালাও করে দেবেন। অ্যালাও করে এটাকে ওকে করে দেবেন। ওকে করে দিলে দেখুন ডান দিকে নিচে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট মানুষের চিহ্ন চলে এসছে। ঠিক আছে? তো এটা কিন্তু এই অ্যালাও টু স্পিকের শর্টকাট বাটন চলে এসছে। এটা ইউজ করলেই পরবর্তীতে আপনারা কাজটা করতে পারবেন। এইবার দেখুন এখানে সেটিংস এর মধ্যে আসি। সেটিংস এর মধ্যে এসে এখানে টেক্সট টু স্পিচ সেটিংস এখানে টাচ করব। টাচ করে কিন্তু আপনি এখানে আপনার ল্যাঙ্গুয়েজ যে অপশনটা আছে ল্যাঙ্গুয়েজে টাচ করে এখানে কিন্তু আপনারা ইউজ সিস্টেম ল্যাঙ্গুয়েজ এটাই রেখে দেবেন। এটাকে কিছু করার দরকার নেই। এইবার দেখুন এখান থেকে কি করবেন? এবার দেখুন এখান থেকে আমরা আবার ব্যাক করে চলে আসব। ব্যাক করে আসার পরে এখানে চেঞ্জ রিডিং ভয়েস এটাতে টাচ করব। টাচ করার পরে এখানে কিন্তু অনেক রকম অপশন আছে। ঠিক আছে? এখানে বাংলা বাংলাদেশ আছে, বাংলা বাংলাদেশ 2, বাংলা ভারত। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে বাংলা ভারত 5 করেছি। আমি ধরুন এখানে বাংলা ভারত 1 করলাম। ঠিক আছে? এখানে আমি ডান করে দিলাম। ঠিক আছে? আর এখান থেকে আমাদের কিছু করার দরকার নেই। এখান থেকে আর আমরা পুরো ব্যাক করে চলে আসব। ঠিক আছে? ব্যাক করে হোম স্ক্রিনে চলে এলাম। এবার কি করে এটাকে ইউজ করব? ঠিক একই রকম যেকোনো নিউজ পেপার বা গল্প আমরা ওপেন করে নেব যেকোনো ব্রাউজার থেকে। তারপরে এই যে মানুষের চিহ্ন দেওয়া বাটনটা আমাদের এসছে এটাতে টাচ করব। টাচ করার পরে এখান থেকে যতক্ষণই আমরা শুনতে যাচ্ছি ততটুকু শুধু সিলেক্ট করে দেব। এইবার দেখুন চলতি মরশুমে ইতিমধ্যেই দুদিন সর্বোচ্চ তাপমাত্রাকে 40 ডিগ্রিতে পৌঁছতে দেখেছে বাংলা। তো দেখুন আমি এখানে যখনই অপশনটাকে চেঞ্জ করে ভারত 1 করে দিলাম তখন দেখুন এখানে কিন্তু প্রথমে শুনছিলেন একজন মেল ভয়েস, এখানে কিন্তু এখন একটা ফিমেল ভয়েস হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যেকোনোটাকে সিলেক্ট করে সেটা ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে কি করে এই
অপশনটাকে অ্যাক্টিভ করতে হয় এবং আপনারা যে কোনো ধরনের গল্প, নিউজ খুব সহজেই নিজেরা ফোনে না চোখ লাগিয়ে পড়ে অটোমেটিক সিলেক্ট করে দেবেন, ফোন রেখে দেবেন, অটোমেটিক আপনার ফোন আপনাকে কিন্তু পড়ে শুনিয়ে দেবে। সো কেমন লাগলো ট্রিক্সটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করবেন এবং এরকম ভালো এবং ইন্টারেস্টিং টপিকের ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে আরও ভালো এবং ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে পান। আর আপনাদের হাতে থাকা স্মার্টফোনটা যে শুধু কথা বলার বা ভিডিও দেখার জন্য না, আরও ভালো ফিচার্স এই কোণে আছে সেটা জানার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।